আচ্ছা, প্রথমে এই মেয়েটা সুইমিং পুলে যায়, তার হলের কোনো প্রতিনিধি তাকে দেখার, যেরকম হয় যে ফিজিক্যাল ইনস্ট্রাক্টর থাকে প্রত্যেক হলে একজন করে বরাদ্দ আছে, তো তার হল থেকে এরকম কেউ ছিল না, ও একাই গিয়েছিল। তারপরে সুইমিং যখন সে করে, সে একটা আমাদের হলে রোকেয়া হলের একটা মেয়ে আছে তানজিলা, ওই মেয়েটার সাথে সে ব্যাক স্ট্রোকে যাওয়ার চেষ্টা করে। সে মোটামুটি ভালোই সাঁতার পারতো। তো তানজিলা মেয়েটাও নতুন, এই জন্য সে আসলে সেরকম ভাবে তারা একে অপরের সাথে পরিচিত না থাকে, এতটা ফেস তার মনে ছিল না তানজিলার। তো তানজিলা তার সাঁতার শেষ করে 50 মিটার যে দূরত্ব আমাদের সুইমিং পুলের, শেষ করার পর সে কিছুক্ষণ সময় নেয়, তারপর আবার সাঁতার দেয়। মোটামুটি তাদের মানে প্রত্যক্ষদর্শী তানজিলার কথা মতে প্রায় 20 থেকে 25 মিনিট গেছে, যে তারা আর খেয়ালই করেনি। পরে ওই তানজিলা মেয়েটা তাপসী রাবেয়ার হলের একটা মেয়েকে, এশিকা নাম, তাকে জিজ্ঞেস করতেছে যে আপু আপনি কি আমার সাথে ছিলেন? তো বললো যে না, আমি তো তোমার সাথে ছিলাম না। তো বললো যে আমার সাথে যে সাঁতার দিলে ও কোথায় গেল? তারপরে আসলে তারা ওই মেয়েটাকে খোঁজা শুরু করে যে আসলে ও কোথায়। তারপর ওরা জানায় ম্যাডামকে, যে রুনা ম্যাম আমাদের, উনি আসলে রোকেয়া হলের দায়িত্বে ছিলেন। তো রোকেয়া হলের দায়িত্বে যে রুনা ম্যাম, ওনাকে জিজ্ঞেস বলে যে ম্যাম আমরা তো এই মেয়েটাকে খুঁজে পাচ্ছি না, ও তাহলে কোথায় গেল? তখন রুনা ম্যাম বাথরুম থেকে শুরু করে বাকি সবগুলোতে খোঁজে, সুইমিং পুলেও খোঁজাখুঁজি শুরু করে। আরেকটা এখানে বলার সব থেকে বড় বিষয়, যে হলের তো একটা গাফিলতি আছেই, যে কেন তারা এরকম প্রতিনিধি দেয়নি। তার থেকেও বড় বিষয় যে আমরা জানি সুইমিং পুলের পানিটা খুবই পরিষ্কার থাকতে হয়, যে উপর থেকেই প্রত্যেকটা সুইমারের মুভমেন্ট, তারা একটা ডুব দিয়ে একটা ডাইভ দিয়ে কতটুকু যেতে পারে, এটাগুলো যেন দেখতে পারা যায়, তাদের স্ট্রোকের কি স্টাইল আছে। অথচ আমাদের সুইমিং পুলের পানি এতই বাজে যে সেখানে কিছুই দেখা যায় না, প্রচণ্ড ঘোলাটে, চোখ জ্বালাপোড়া করে, সেগুলা বিষয়। তো এই জন্য সে পড়েছিল, মানে এত ডুবে ছিল এতক্ষণ ধরে, প্রায় 25 মিনিটের বেশি। তো এতক্ষণেও তাকে দেখতে পারা যায়নি যে কেউ সেখানে ডুবেছিল। রুনা ম্যাম হলো ঝাঁপ দেয় তাকে তোলার জন্য, একটা মেয়ে তাকে দেখতে পায়, রুনা ম্যাম ঝাঁপ দিয়ে তাকে তোলার চেষ্টা করে, কিন্তু আসলে ওখানে অনেক পানি বেশি, প্রায় 10 ফিটেরও আশেপাশে এরকম পানি হবে। রুনা ম্যাম ওনাকে তুলতে পারে না। তারপরে আমাদের একজন গার্ড থাকে, উনিও চেষ্টা করে ব্যর্থ হয়। তারপরে বাইরে থেকে ছেলেরা এসে ওকে উদ্ধার করে। একজন সাঁতার পারা আর একজনকে রেস্কিউ করার মতো দুইটা তো আলাদা বিষয়। আসলে ওনাদের বয়স হয়ে গেছে কিংবা দমের ব্যাপার আছে, এই বিষয়ে ওনাদের একটু ঘাটতি আছে। এটা আসলে আমরা এরকম জানি যে আমাদের শীতকালে আরো অনেক খেলা হওয়ার কথা, যেমন ভলিবল খেলতে পারে, হ্যান্ডবল খেলতে পারে। শীতকাল বেসিসের যে মেন খেলা ব্যাডমিন্টন, ইনডোরের খেলাগুলোও তো খেলাতে পারে। তো এগুলোও তো অর্থ বছরের মধ্যেই পারে। যদি ওরা বলে যে না, এই অর্থ বছরের খেলা শেষ করার জন্য দিছি, তাহলে এই শীতকালে ওগুলো আগে দিক, সুইমিংটা পরে দেওয়া যায় না। তারা কি ভেবে আসলে এই খেলার প্ল্যানগুলো করে, এটা আমরা জানি না। তো আমরা খুব সম্ভবত 3 মাস, 3.5 মাস, 4 মাসের মধ্যেই এই গত একটা লাস্ট ইন্টার হল খেলছি, 4 মাসের মধ্যে 4 মাস পর আরেকটা নিয়ে আসলো যে সুইমিং এখন। তো এগুলা তারা মানে ঠিক করে কিভাবে প্রশাসন, এগুলো আসলে আমরা জানি না। তবে তারা এই বিষয়গুলোর ব্যাপারে কনসার্ন না।